মিনা, জানিস আমার মা না আমাকে এবার ঈদে অনেক জামা কিনে দিয়েছে। সবগুলো জামা অনেক সুন্দর। তোর মা তোকে কি কিনে দিয়েছে রে? ওকে আবার ওর মা কি কিনে দেবে রে? ও তো আগের বছর একটি জামা কিনেনি, পুরন জামা পরে ঈদ করেছে। পুরনো জামা পরে কি কখনো ঈদ হয়? আমার মা প্রতি ঈদে আমাকে অনেক অনেক নতুন জামা কিনে দেয়। আগের বছর আমার মার কাছে কোনো টাকা ছিল না, তাই তো আমাকে কোনো জামাও কিনে দিতে পারিনি। তাই আমি পুরনো জামা পরে ঈদ করেছিলাম। কিন্তু এবার আমি মাকে বলবো আমাকে নতুন জামা কিনে দেওয়ার জন্য। তারপর নতুন জামা পরে আমি তোদের সাথে ঘুরবো। মিনা, তুই তো আগের বছরও বলেছিলি তোর মা নাকি তোকে নতুন জামা কিনে দেবে। কই, দিল না তো। তুই তো সেই পুরনো জামা পরে ঈদ করলি। শোন মিনা, এবার তোকে আমরা বলে দিচ্ছি, তুই যদি নতুন জামা না কিনিস তাহলে আমাদের সাথে তোকে ঘুরতে নেব না। বন্ধুদের এরকম কথা শুনে মিনা মন খারাপ করে বাড়ি চলে আসে। মা, তুমি আমাকে এবার ঈদে নতুন জামা কিনে দেবে, না হলে কিন্তু আমি বড্ড মন খারাপ করব। মারে, আমার শরীরটা যে বেশ কয়েকদিন ধরে অসুস্থ, কোনো কাজও করতে পারিনি। বাঘিনী ভাবি যে কি বলবে আল্লাহ ভালো জানে। যাই হোক, যে কয়েকদিন কাজ করেছিলাম সে কয়েকদিনই টাকা দিয়ে তোকে আমি নতুন জামা কিনে দেব। কবে কিনে দেবে মা? ঈদের তো মাত্র 2 দিন বাকি আছে। আমাকে যদি এবার নতুন জামা কিনে না দাও, আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাব, আর কখনোই আসবো না। মারি, তুই কষ্ট পাস না। আমি তোকে কথা দিলাম, বাঘিনী ভাবির কাছ থেকে টাকা চেয়ে নে, তারপর তোকে মার্কেটে নিয়ে যাব, আর তোর পছন্দ মতোই একটি জামা কিনে দেব। বলছি বাঘিনী ভাবি, আমার সব কাজ শেষ। বাকি যে কয়টা কাজ আছে তাও করে দেব। কিন্তু কথা হচ্ছে, আমি যে কয়দিনের কাজ করেছিলাম ওই কয়দিনের টাকাটা যদি দিতেন তাহলে আমার মেয়ের জন্য একটি ঈদের জামা কিনতে পারতাম। আমার মেয়েটা ভীষণ জেদ ধরেছে ঈদের জামা কেনার জন্য। যদি টাকাটা দিতেন ভীষণ উপকার হতো ভাবি। শেফা, তুই সব সময় কাজে ফাঁকি দিস, কিন্তু টাকা চাওয়ার সময় অগ্রিম টাকা চেয়ে বসিস। আজ 5 দিন পর তুই কাজে এসলি আর এসেই টাকা চাচ্ছিস। ঈদের জন্য অনেক শপিং করা হয়েছে, আমার কাছে একটা টাকাও নেই। তোর যদি জামা কিনতে মন চায় তাহলে অন্য কোথাও থেকে ব্যবস্থা করে নে, আমি তোকে টাকা দিতে পারবো না। বাঘিনী ভাবি, আপনি তো অনেক শপিং করেছেন, অথচ আমি তো আপনার কাছে কিছু টাকাই চেয়েছি। আমার মেয়েটার জন্য একটা জামা কিনবো, তাই এই টাকাটাও কি আপনি দিতে পারবেন না ভাবি? দয়া করে কিছু টাকা দিন না। আমি তো এমনি এমনি টাকা চাচ্ছি না, আমি তো আমার কাজের টাকায় চাচ্ছি। দিন না বাঘিনী ভাবি কিছু টাকা। শেফা, তুই এত কথা কেন বাড়াচ্ছিস? আমার টাকা আছে তাই আমি শপিং করেছি, আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। অন্য কোথাও থেকে ব্যবস্থা করে নে, এখন আমার চোখের সামনে থেকে দূর হ। মেয়েটাকে যে কথা দিয়ে আসলাম কাজ থেকে ফিরে তোকে নতুন জামা কিনে দেব, কিন্তু বাঘিনী ভাবির কাছে তো কোনো টাকা পেলাম না। কিভাবে জামা কিনে দেব এবার আমার মেয়েটাকে? মেয়েটার কাছে কি বা উত্তর দেব আমি? মা, তুমি চলে এসেছো? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। চলো মা, আমরা মার্কেটে যাই। তুমি না বলেছিলে আমাকে নতুন জামা কিনে দেবে? মারে, বাঘিনী ভাবির থেকে একটা টাকাও পাইনি, আমি তোকে নতুন জামা কিভাবে কিনে দেব বল? তুই মন খারাপ করিস না, আমি দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় কি না। না মা, আমি কিছুই বুঝতে চাই না। তুমি তো আগের বারও এরকম বলেছিলে আমাকে নতুন জামা কিনে দেবে, কিন্তু দাওনি। এবারও কি আমাকে দেবে না? আমি এখন আর তোমার কোনো কথা শুনবো না। তুমি আমাকে একটু ভালোবাসো না, কোনো কিছু চাইলে আমাকে কিনেও দাও না। আমার বন্ধুরা সবাই ঈদের জামা কিনেছে, সবাই ঈদ করবে, আমি ঈদ করতে পারবো না। আমি আর এই বাড়িতেই থাকবো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এইসব কথা বলে মিনা বাড়ি থেকে চলে যায় আর বসে বসে মনের কষ্টে কান্না করতে থাকে। মিনার কান্না শুনে হঠাৎ করেই সেখানে একটি পরী চলে আসে, আর পরীটা মিনাকে বলে, কি হয়েছে ছোট মেয়ে, তুমি এখানে বসে কান্না কেন করছো? কত ছোট তুমি, তাহলে তোমার এত কিসের দুঃখ? কেন কান্না করছো? এখানে বসে আমার
আমাকে বলো। এরপর মিনা পরীটিকে সবটা খুলে বলে। ও এই ব্যাপার, তুমি মন খারাপ করো না। এই নাও জাদুর ফুল। এই ফুলটা তুমি তোমাদের বাড়িতে যে কাঁঠাল গাছ আছে সেই কাঁঠাল গাছটার গোড়ায় রেখে দেবে। তারপর দেখবে তোমার মনে সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে আর সব কষ্ট দূর হয়ে যাবে। এরপর মিনা খুশি মনে পরীর দেয়া ফুল নিয়ে বাড়ি চলে আসে। আর মিনা পরীর কথা মতো সেই ফুলটা কাঁঠাল গাছের গোড়ায় রাখে। আর আশ্চর্যভাবে কাঁঠাল গাছে অনেক সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে। মা, ও মা, তাড়াতাড়ি এসো। দেখো, পরিদের ফুল থেকে কত ঈদের জামা চলে এসেছে। আমি এবার ঈদে নতুন নতুন জামা পরতে পারবো, তাও আবার অনেকগুলো। যখন যেটা ইচ্ছা তখন সেটাই পরতে পারবো মা। আরে এইটা তো অদ্ভুত ব্যাপার, কিভাবে কাঁঠাল গাছে এত সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসলো? মা, ভালোই হয়েছে। এবার ঈদে আমি নতুন নতুন জামা পরতে পারবো। আর আমাদের গ্রামে যারা আমাদের মতো গরিব অসহায় জামা কিনতে পারে না, তাদের মাঝেও আমি এই জামাগুলো বিলিয়ে দেব, যাতে করে সবাই ঈদের দিন নতুন জামা পরতে পারে। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস। এখান থেকে জামা নিয়ে আমরা যারা অসহায় আছে তাদের মধ্যে বিলিয়ে দেব। এরপর মিনা গাছ থেকে অনেকগুলো জামা পেড়ে নেয়। আর যারা গ্রামে অসহায় গরিব বাচ্চা ছিল তাদেরও বিনামূল্যে জামা বিতরণ করে।